প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যে বিষ্ণুপুর খলসি ইউনিয়নের যে বিষ্ণুপুর গ্রাম, সেই বিষ্ণুপুর গ্রামে অবস্থান করছি। আমি আজকে উপস্থিত হয়েছি একজন বিদ্যুৎ শর্ট সার্কিটে 18 বছরের এক কলেজ, মানিকগঞ্জ মহিলা কলেজের এক শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষে তার হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটে কিন্তু শরীরের অধিকাংশ শরীর পুড়ে যায়, এবং হচ্ছে যে সে কিন্তু দীর্ঘ 3 মাস যাবৎ চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তার একটি ডান হাত কিন্তু কেটে ফেলা হয়েছে। আসলে তার বাবা কিন্তু একজন কৃষক। সেই কৃষিকাজের জন্য কৃষিকাজ করে কিন্তু তার যে খরচা ব্যয়বহুল হওয়ার কারণে কিন্তু তারপরে কিন্তু সে তাকে মোটামুটি চিকিৎসা দিয়ে কিন্তু বাসায় নিয়ে আসছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, এই মেয়েটি কিন্তু হাঁটতে কিন্তু অনেক অনেক সমস্যা হচ্ছে, এখনো কিন্তু গা শুকায়নি, এবং হচ্ছে হাতের যে ডান হাত, সেই ডান হাতটি কিন্তু ওর কেটে ফেলা হয়েছে। ডাক্তারের সাথে কথা বলে ওর ফ্যামিলিকে, পরিবারকে ডাক্তার জানিয়েছেন যে কৃত্রিম একটি হাত যদি স্থাপন করা হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। কৃত্রিম হাত স্থাপন করতে গেলে কিন্তু আসলে অনেক ব্যয়বহুল হবে বলে জানিয়েছেন ডাক্তার, চিকিৎসাধীন চিকিৎসকেরা। আমরা ওর পরিবারের সাথে কথা বলেছি, এবং হচ্ছে যে ওর কিন্তু কোনো ভাই বেড়াদার নেই, ওরা দুটি বোন, ওই ছোট। ওর কিন্তু অনেক স্বপ্ন ছিল যে পড়াশোনা করে কিন্তু বাপের সংসারের যে হাল, সেই হাল ধরবে। আসলে সেই স্বপ্ন কিন্তু নিমিষেই মিশে গিয়েছে এই দুর্ঘটনার কারণে। আসলে আমরা ওর মায়ের সাথে কথা বলবো যে আসলে ওর যে চিকিৎসার জন্য যে ব্যয়বহুল হয়েছে, এবং হচ্ছে দীর্ঘদিন পরিশ্রম করেছে। এখন আপনার মেয়ের কি অবস্থা? এখন আমার মেয়ের অবস্থা বেশি ভালো না। হাত এই 3 মাস যাবৎ ঢাকা থেকে আইছি চিকিৎসা করে। হাত লাগান লাগবে, একটা কৃত্রিম হাত লাগান লাগবে, অনেক টাকার দরকার। আপনাদের সাহায্য ছাড়া তো চলবে না। আপনারা একটু সাহায্য করবেন। পাটা এখনো গা রয়েছে, শুকা নাই ভালো মতো, হাঁটতে পারে না, অনেক অসুবিধা হয়। আমার দুটি মেয়ে, এই ছোট মেয়েকে নিয়ে খুব স্বপ্ন ছিল, এই স্বপ্ন শেষ হয়ে গেল। আপনাদের সাহায্য যোগিতায় যদি আবার স্বপ্ন ফিরে আসে, আপনারা একটু সহযোগিতা করবেন। এই যে হাত লাগাতে অনেক টাকার দরকার, এত টাকা তো আমাদের সম্ভব না। আপনারা একটু সবাই মিলে একটু সহযোগিতা করলে আমার একটু সুবিধা হয়। আপনার কাছে অনুরোধ, আপনারা একটু করবেন। ধন্যবাদ। আসলে আমরা দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে লিজার মায়ের সাথে কথা বললাম। ওদের যে আসলে যে স্বপ্ন ছিল যে মেয়েটা চাকরি করবে এবং হচ্ছে জব করে কিন্তু তার ফ্যামিলির হাল ধরবে, এবং ও কিন্তু স্টুডেন্টও ভালো ছিল। আসলে ওর লিজার সাথে আমি একটু কথা বলবো। তোমার যে আসলে যে পরিবেশ, এই পরিবেশের উপরে আসলে তোমার যে এখন সার্বিক পরিস্থিতি কি? এখন খুবই খারাপ অবস্থায় আছি। 3 লাখ 3.5 লাখের মতন এই পর্যন্ত গেছে। 3 মাসের মতন ছিলাম ঢাকা হাসপাতালে। এখন আর কিছুই নাই, কেবল চিকিৎসা করার মতন অবস্থায় নেই। অনেক কষ্টে জীবনযাপন করতেছি এখন। অনেক স্বপ্ন ছিল, সব কিছু নষ্ট হয়ে গেল। আপনারা যদি একটু দেখেন, সাহায্য করেন, তাহলে আবার কিছু করতে পারবো। আমি নিজের নিজে করে খাইতে পারবো। তো আপনারা সাহায্য করেন। আপনারা যারা বিত্তবান আছেন, তারা যদি একটু চাইলেই সাহায্য করতে পারেন, একটু সাহায্য করুন। আসলে তোমাকে যদি কেউ সাহায্য করতে চায়, অনেকে বিদেশি আছে, অনেক আমাদের ভিডিওটা সারা বাংলাদেশ দেখবে, হচ্ছে মানে যারা ভার্চুয়াল রিয়েলিটির সাথে যুক্ত আছে, এবং হচ্ছে কি বলে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখবে, যারা দয়াবান মানবিকতার ফিরিয়ালা রয়েছে। আসলে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে এই লিজাকে আপনারা সহযোগিতা করবেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিওতে কিন্তু লিজার যে বিকাশ নাম্বার, সেই নাম্বারটি দেওয়া থাকবে, ওর বাবার নাম্বারটি দেওয়া থাকবে। কেউ টাকা পয়সা পাঠাতে চাইলে, সহযোগিতা পাঠাতে চাইলে ওর বাবাকে কনফার্ম করে তারপরে আপনারা টাকাটা পাঠাবেন। আসলে তোমার বাবার নাম্বারটি কি তোমার মুখস্থ আছে? জি, নাম্বারটি একটু বলো। 01875477387।
আসলে দর্শক, আসলে আমি কি বলবো, আসলে বিষয়টা বলার কিছুই নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে তার যে সার্বিক পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করলাম, যে দেখেন হাতটি কিন্তু কেটে ফেলা হয়েছে। আসলে আল্লাহ কাকে কখন কিভাবে দিন পার করবে সেটা আসলে বলা যায় না। ও কিন্তু জীবনেও কিন্তু কখনো কল্পনা করেনি যে ওর এরকম একটা দিন সামনে রয়েছে। আমরা সকলেই আহ, যে বিষয়টি দেখানোর চেষ্টা করলাম। আপনারা যে যেখান থেকে পারেন ওকে আপনার